কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন সিলেটের দক্ষিণ সুরমা ঢাকা সিলেট মহাসড়কের যে অবস্থা ছিল সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা সেটা দেখেছেন এবং জেনেছেন। সেখানে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছে তারা তাদের এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে রাস্তা ব্যারিকেড বা গাড়ি ভাঙচুর সহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করছে এবং সেটা প্রতিহত করার জন্য কিন্তু পুলিশের সদস্য দায়িত্বশীলরা রয়েছেন, সিআরটির লোকেরা রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আশা করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের অবস্থান আপনারা জেনে নিন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দরবাজারে। বিশেষ করে আজকের এই হরতালের দিনে সিলেটের অবস্থান কী এবং সিলেট কী অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের আজকের এই লাইভটি বা এই লাইভে আসা, যে সিলেটের ভিতরের অংশের অবস্থা কী, বাইরের অবস্থা যেটা সিলেট ঢাকা মহাসড়কের অবস্থা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়ে আসলাম। এবং সকাল থেকেই কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের ধাওয়া, অনেক বিএনপি নেতারা ধাওয়ায় পালিয়ে যাচ্ছেন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সকালের দিকে লালাবাজার এলাকায়। তা আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি সিলেটের মূল প্রাণকেন্দ্র যেটা আছে সেখান থেকে। তো প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের বর্তমান অবস্থা জানার জন্য বা দেখার জন্য আজকে অবরোধের প্রথম দিন জানার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আর সরাসরি আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আজকের সিলেটের অবস্থা। এবং সিলেটের রাজপথে কিন্তু পুলিশ রয়েছেন, বিজিবি রয়েছেন, র্যাব রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে মাঠে কাজ করছেন। আপনারা সেটা জানেন, আমরা আগেও জানিয়ে দিয়েছি। শহরের ভিতরে যদিও পুলিশের অবস্থান তেমন একটা আজকে দেখা যায়নি, তারপরও শহরের ভিতরে গাড়ি চলাচল বা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের আজকের এখনকার এই লাইভে আসা। পাশাপাশি রাস্তার পাশ দিয়ে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো ইতিমধ্যে খোলা রয়েছে, আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ থেকে। সিলেটের বর্তমান অবস্থা বা বর্তমান পজিশন যেটা আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই লাইভটি সরাসরি আমরা সিলেটের যে অবস্থান, সিলেটের ধর্মঘটে সিলেটের অবস্থান কী সেটা কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা প্রবাসে আছেন, প্রবাস থেকে দেশে আছেন, যে যেখান থেকে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সিলেটের আজকের যে অবস্থা আছে রাজপথের অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর সরাসরি সিলেটের রাজপথে পুলিশ রয়েছেন, আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা রয়েছেন, জানমালের নিরাপত্তার জন্যই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং সিলেটের দক্ষিণ সুরমায় যেটা মেইন রোড রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক, সেই সড়কের অবস্থানও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের এর আগের লাইভগুলোতে আপনারা দেখেছেন বিএনপি বাধা সৃষ্টি করলেও, রাস্তায় গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করলেও তারা কিন্তু সেটাকে পুলিশ যাওয়ার পরেই কিন্তু তারা চলে যাচ্ছে বা এখান থেকে সরে যাচ্ছে, এরকম অবস্থা আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং পুলিশ কঠোর অবস্থানে আছে সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন স্থানেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন মাধ্যমে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে সিলেটে। তো দর্শক শ্রোতা, আজকে আমাদের লাইভটি যেটা আমরা সিলেটের বর্তমান যে অবস্থা, সিলেট শহরের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ থেকে। সিলেটের বর্তমান অবস্থা নিয়ে আমাদের আজকের এই অবস্থান। আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সিলেটের অবস্থান আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমরা সিলেটের রাজপথে অবস্থান করছি। আর সরাসরি আজকের সিলেট বা সিলেটের অবস্থা আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিএনজি তো অবরোধে চলছে, হ্যাঁ অবরোধে সিএনজি, অনেক সিএনজি চলছে, আপনারা দেখেন স্বাভাবিক অবস্থায় আছে। অবরোধে শহরের অবস্থা, আমরা শহরের ভিতরের যে অবস্থা আছে সেটা আমরা স্বাভাবিক অবস্থা দেখানোর চেষ্টা করছি। আমরা আরেকটু সামনে যাব এবং সামনে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে সিলেটের আজকের যে বর্তমান অবস্থা আছে, শহরের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা দেখেন অনেক দোকানপাট শহরের ভিতরে খোলা রয়েছে, শহরের ভিতরে অনেক দোকানপাট খোলা রয়েছে, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ
আর সরাসরি আমরা আছি সিলেটের রাজপথে। আমরা দেখি কিতা কৌসাই অসহায় কিতা মা বাপ নাই তোমার? হরতাল মনে করেন যে দিছে, মানুষ নাই, কামাই কাজি করতে পারতেছি না। মানুষ নাই তো এরা যারা আটারে চলা করে এরা মানুষ নাই নি? মানুষ আছে কিন্তু মনে করেন যারা বিনা দরকারি মানুষ, কিন্তু দরকারি মানুষ নাই। কোনো দরকারি এরা তো এমনি খালি বাড়াইছে। কেমনে বাড়াইছে এখানে? কোনো কামে বাড়াইছে না? মনে করেন যে শহরের বাইরের মানুষ আইতে হবে শহর, তাদেরকে আমরা কামাই কাজি, কিন্তু এখানে যেগুলা মানুষ আছে এখানকার মানুষ না। ও মানে আজকে রুজি হচ্ছে না? না, রুজি একবারেই নাই। কটার সময় বাইরে হয়েছেন? আমি বাইরে যে প্রায় 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টায় কত রুজি করছেন? 20 টাকা বাইরে, 20 টাকা মারছি। কোথাও কোনো ঝামেলা আসেনি? না, ঝামেলা টামেলা তো দেখতে 20 টাকা রুজি করে খাইলে কত? 5 টাকা খাইছি আর 15 টাকা আছে। 5 টাকা কি খাইছো? সারা পানি। আর তেল কত চলছে তেল? আমরা তো তেল লাগে না, আমরা তো দাম দিয়ে চলে, দাম। আর নিজের তেলে চলে? নিজের তেল। আচ্ছা আচ্ছা। কিতা বা রুজি হয়েছে নি? আমারই না। হ্যাঁ রুজি হয়েছে নি কও? আরে কত টাকা যা তাই কইছো। বুঝি হইছে না ভাই? যাই হোক, আসলে সিলেট শহরের যে বাহিরের দূরপাল্লা দূর থেকে মানুষ আসেন নাই, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চাচা কিতাবা ও মুরব্বী কিতা অবস্থা, রুজি হয়েছে নি? না, রুজি হইছে না। কটায় বার হয়েছেন? এই 11টায়। হ্যাঁ 11টায়। শহরে কোনো জামালা আমলা হয়েছে নি? না না, হইছে না। কোনো জামালা হয়েছে না? কোন কোন জায়গায় ঘুরাইছো? সব জায়গায় ঘুরছি। কোনো জামালা নাই শহরের ভিতরে? না, যাত্রী কইতে? যাত্রী নাই তো। যাত্রীও নাইনি? না, যাত্রী না তাহলে করতে হইতো। আজকে কত রুজি করতে চলবো নি আজকের দিন? আজকের দিন চলবো, সারাদিন চলালে চলবো। মানে গড় গড় বাতুর চলবো নি? হয়, চলবো। খাইতে পারবেনি? আচ্ছা আচ্ছা। কাইতে না খাইটা কাইতে। কালকে তো যাই হোক, সরাসরি আমরা দেখছি রিক্সা চালক যারা আছেন তারা কিন্তু অবরোধের মধ্যেও কিন্তু তারা রিক্সা নিয়ে বের হয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সিলেটের আজকের যে অবস্থা, সিলেট শহরের অবস্থা, সেটা কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। অবরোধের মধ্যে আসলে তাদের অবস্থান কী এবং সেটাই কিন্তু আমরা জানানোর জন্যই কিন্তু সিলেটের মূল যে প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায় আমরা আছি। আমরা সরাসরি আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখা। কটা বাড়াইছো বা হঠাৎ বাড়াইছো? কখন বাড়াই যাইছো নি? কিতা কোন জায়গাতে যাইছো? কোনো জামালা মামলা পাইলানি? গাড়ি চলে রিক্স হইব না? ঠিক আছে, মানে রিক্স লইয়া বার হয়ে গেছো। হ্যাঁ, যাই হোক, অনেকেই তার রিক্স নিয়েই কিন্তু বের হতে হচ্ছে রাস্তায়। যারা শ্রমিক আছেন বা যারা চালক আছেন তারা কিন্তু রিক্সা বা সিএনজি নিয়ে, শ্রমিক যারা আছেন বিভিন্ন কাজে যাবেন তারা হয়তো অনেকটা যেতে পারছেন না। আমরা সেটার জন্য আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করুন এবং আজকের সিলেটের অবস্থান জানুন, দেখুন। সিলেটের দক্ষিণ সুরমায় যেটা আপনারা দেখলেন সিলেট ঢাকা মহাসড়কে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা রয়েছে। বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় কিন্তু রাস্তা বন্ধ করার চেষ্টা করছেন, গাড়ির উপরে হামলা করার চেষ্টা করছেন। সেখানে পুলিশি বাধা রয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা তাদের ধর্মঘট তারা সফল করার লক্ষ্যেই কিন্তু তারা মাঠে কাজ করছেন। তবে শহরে আজকে এখনও কোনো ধরনের সমস্যা হয়েছে বলে জানা নেই। শহরের ভিতরটা আজকে একদম নিরিবিলি অবস্থায় চলছে এবং শহরের ভিতরে রিক্সা, সিএনজি, প্রাইভেট গাড়ি মোটামুটি দেখা যাচ্ছে যে তারা স্বাভাবিকভাবেই কিন্তু চলছেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনারা আমাদের লাইভগুলোকে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। সরাসরি আমরা আজকে সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দরবাজারের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেই চেষ্টায় আমরা এই মুহূর্তে আছি। আপনারা দেখেন এখানে সিএনজি বলেন আর রিক্সা বলেন, স্বাভাবিক অবস্থায় তারা কিন্তু রিক্সা সিএনজি নিয়ে কিন্তু চলাচল করছেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের এক দফা দাবি নিয়ে তাদের নানা কর্মসূচি দীর্ঘদিন থেকে তারা দিয়ে আসছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই দাবি নিয়েই কিন্তু তারা মাঠে আছেন এবং মাঠে কাজ করছেন। এখানে আমরা আজকের যে অবস্থান আমরা দেখছি সিলেটের যে অবস্থা, সেটা নিয়েই কিন্তু আমরা আছি। যারা আছেন এখানে দূর থেকে কোনো মানুষ আসেন নাই, তবে মার্কেটগুলো স্বাভাবিক অবস্থায় খোলা রয়েছে। আপনারা দেখছেন এখানে আসান মার্কেট বা মধুবন মার্কেটগুলো খোলা রয়েছে। মার্কেটের অবস্থানগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর সিলেট শহরের ভিতরে যে মার্কেটগুলো আছে সেগুলো স্বাভাবিক অবস্থায় আছে, তবে ক্রেতা শূন্য, ক্রেতা নেই। কারণ যারা আছেন এখানে অনেকেই বলছেন যে শহরের মানুষগুলো কিন্তু এখানে আছেন,
এবং শহর থেকে তারা বিভিন্ন কাজে হয়তো হালকা পাতলা কাজে বের হয়েছেন, কিন্তু দূর থেকে কোনো মানুষ এখানে আসেন নাই। তাই আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আজকের সিলেটের মূল প্রাণকেন্দ্রের যে অবস্থা আছে সেটা আপনারা দেখবেন, আমরা সেটাই আশা করছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সিলেটের আজকের যে অবস্থা রয়েছে। অনেকেই কমেন্ট করছেন ইউটিউবে, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। সুনামগঞ্জ থেকে দেখতেছি, থ্যাংক ইউ। আমার ভাই সুনামগঞ্জ থেকে দেখতেছেন এবং থ্যাংক ইউ দিয়েছেন অনেকেই। সিলেট শহর রুশনা উদ্দিন লিখেছেন আল্লাহ হেফাজতকারী, অবশ্যই আল্লাহ হেফাজতকারী। রানা উদ্দিন, রুশনা উদ্দিন এবং সারিবাস লিখেছেন, অনেকেই কমেন্ট করছেন, যেটা রোদের কারণে অনেকটা পড়া যাচ্ছে না। আপনারা সবাই শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন আমাদের চ্যানেলে, যারা নতুন রয়েছেন, আপনারা অবশ্যই আমাদেরকে শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সেটা আশা করছি। সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো আগামী আরও দুদিন, আজকের পরেও কিন্তু 1 তারিখ এবং 2 তারিখ 2 নভেম্বর পর্যন্ত কিন্তু রয়েছে ধর্মঘট অবরোধ। সেই অবরোধের অবস্থাও আমরা জানিয়ে দিব। তো আজকে এই মুহূর্তে সিলেটের অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখছেন অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন। আসলে জাভেদ আহমেদ ইউটিউবে কমেন্ট করছেন এবং রুবেল আহমেদ, মিছিল হয়েছে কি? হ্যাঁ, বিএনপির মিছিল শহরের ভিতরে আমরা পাইনি, তবে যেটা তারা রাস্তা ব্যারিকেড বা রাস্তা বাধা সৃষ্টি করার জন্য লালাবাজার ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে তারা কিন্তু সেটা পরিচালনা করছেন এবং সেখানে পুলিশ, বিজিবি, র্যাব রয়েছেন মাঠে এবং সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী যাতে গাড়ির উপরে হামলা বা রাস্তায় বাধা সৃষ্টি না করতে পারেন অবরোধকারীরা। সেই জন্য কিন্তু সেখানে অবস্থান করছেন এবং সিআরটিও কিন্তু সেখানে রয়েছে। আমরা দেখেছি সিআরটি, আইনশৃঙ্খলার সিআরটিও কিন্তু পুলিশের সাথে সহযোগিতা করছেন, আমরা সেটা দেখেছি। তবে বিভিন্ন স্থানে সিলেট শহরের যদিও এখন পর্যন্ত কিছুটা পুলিশ আমরা কম দেখছি, তারপরেও কিন্তু পুলিশের টহল রয়েছে, র্যাবের টহল রয়েছে, বিজিবির টহল রয়েছে, বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা কিন্তু টহল দিচ্ছেন সেখানে। এবং আজকের সেখানকার অবস্থা আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের লাইভগুলো দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সেটা আপনাদের কাছে আশা করছি। সিলেটের অবস্থান জানার জন্য বা দেশের অবস্থান জানার জন্য প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা কিন্তু অধীর আগ্রহে আছেন। আমরা আমাদের লাইভ থেকে আজকে সরাসরি এই অবস্থাটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে প্রাণের শহর সিলেটের মূল বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, যে সিলেট শহরের অবস্থা কী এবং শহরের অবস্থা নিয়েই কিন্তু আমাদের এই মুহূর্তের লাইভে আসা। টানা 3 দিনের ধর্মঘট দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি। তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার এবং তাদের যে দাবিগুলো রয়েছে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীদের তল্লাশির নামে অভিযান এবং এক দফা এক দাবি, তাদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই দাবি নিয়েই কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের এই কর্মসূচি দিয়েছেন। এর আগে কিন্তু 18ই অক্টোবর আপনারা দেখেছেন ঢাকায় তাদের যে প্রোগ্রাম ছিল সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেখানে একজন পুলিশ নিহত, আরও অনেক পুলিশ আহত হয়েছেন। তাছাড়া বিএনপির নেতাকর্মীরাও কিন্তু অনেক আহত রয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেও কিন্তু তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেদিন। সেখান থেকে কিন্তু তারা একদিনের হরতাল ডাক দিয়েছিলেন। 29শে অক্টোবর হরতাল ছিল এবং 30শে অক্টোবর কোনো হরতাল না থাকলেও আজকে 31শে অক্টোবর কিন্তু তারা অবরোধের ডাক দিয়েছেন এবং 2 তারিখ এবং 3 তারিখ কিন্তু সেই অবরোধ তাদের রয়েছে, আমরা সেটা আশা করছি। কিতা হয়েছে গো? এটা কিতা হয়েছে? কিতা হয়েছে? ওকে, আমরা কইছি। ও সামনে যাও, সামনে যাও। আর সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের যে অবস্থা এবং আইনশৃঙ্খলা বা পুলিশের টহল রয়েছে এখানে আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। তো প্রিয় দর্শক,
আজকের যে লাইভটি, আসসালামু আলাইকুম, আমি সিলেট দক্ষিণ সুরমা লালাবাজার করসাদ থেকে দেখলাম। থ্যাংক ইউ। লালাবাজারের অবস্থা তো সকাল থেকেই কিন্তু আপনারা দেখছেন এবং জানছেন, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পুলিশের টহলের গাড়ি রয়েছে বিভিন্ন, এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের শহরের ভিতরে যে অবস্থা আপনারা দেখেন। শহরের ভিতরে মানুষের আনাগোনা রয়েছে, গাড়ি চলাচল রয়েছে, সেটা দেখলে বোঝা যায় না যে সেখানে কোনো ধরনের ধর্মঘট চলছে বা হরতাল চলছে, এরকম কিছু বোঝা যায় না। তারপরেও কিন্তু শহরে মনে হয় অন্য অন্য দিনের চাইতে মানুষের সংখ্যা কম, মার্কেট খোলা আছে কিন্তু ক্রেতা শূন্য, এরকম অবস্থার মধ্যে শহর পরিচালনা করছে বা শহর চলছে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে বর্তমান অবস্থা, সিলেট হরতাল অবরোধ চলছে, সেই অবরোধের দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়ি লো গাড়ি আমার আর সরাসরি আপনারা দেখছেন সিলেটের বন্দরবাজারে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কঠোর নিরাপত্তা রয়েছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং তাছাড়া আমরা সিলেট শহরের যে অবস্থান আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের আজকের যে সিলেটের অবস্থা সেটা আপনাদের সরাসরি আপনারা দেখছেন এখানে পুলিশের সদস্যরা কিন্তু আছেন মাঠে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের রাজপথে আমরা আছি এবং সিলেট শহরের যে বর্তমান অবস্থা সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই লাইভ। আমরা সরাসরি মূল যে প্রাণ কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের লাইভের মাধ্যমে। সিলেটের বন্দরবাজার থেকে সুরমা পয়েন্ট ঘুরে আমরা জিন্দাবাজার হয়ে এদিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোটামুটি রাস্তায় ফুটপাতে ব্যবসাও বসেছে, আপনারা সেটা দেখছেন। স্বাভাবিক অবস্থায় সিলেট রয়েছে। সুরমা মার্কেট বা বন্দরবাজার পয়েন্ট অথবা সুরমা পয়েন্ট এলাকা, সেই এলাকার অবস্থান আমরা আজকে দেখছি। সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন এবং বিএনপির কর্মসূচি 3 দিনের রয়েছে ধর্মঘট, এবং ধর্মঘটের কর্মসূচিতে তারা কিন্তু বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছেন। ধর্মঘট পালনের লক্ষ্যে গাড়ি আটকাচ্ছেন বা বিভিন্ন মিছিল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটাকে প্রতিহত করার জন্য কিন্তু পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন মাঠে। আপনারা যারা আছেন লাইভগুলো শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা পাবলিক বাংলা টিভি সহ আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আমরা লাইভ দিচ্ছি। আজকে প্রাণের শহর সিলেটের মূল অবস্থান আমরা প্রবাসী ভাই বোনদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আমাদের সাথে যুক্ত থেকে আমরা সামনের দিকে যাচ্ছি এবং সিলেট শহরের ভিতরের অবস্থাটা আজকের আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আজকে সিলেট শহরে কীভাবে মানুষের আগমন বা গাড়ির আগমন কতটুকু রয়েছে এবং কতটুকু সফল হচ্ছে এই ধর্মঘট। এখানে দেখেন মধুবন মার্কেট খোলা রয়েছে, যেটা ধর্মঘটের কারণে বন্ধ নেই, কারণ খোলা রয়েছে, তবে কাস্টমার নেই, মানে ক্রেতা নেই, ক্রেতা শূন্য মার্কেটগুলো, মানুষ দূর থেকে আসে নাই। এবং যেহেতু সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে বিএনপির কর্মসূচি, সেটাতে সাধারণ মানুষের একটা ভয় কাজ করে ভিতরে যে কী যেন কী হয়, কারণ নির্বাচনের আগ মুহূর্তে সব সময়ই কিন্তু বড় ধরনের ঝামেলা হয়ে থাকে। এটা আপনারা হয়তো সবাই কিন্তু অবগত রয়েছেন। বাংলাদেশে প্রতি বছর প্রতি নির্বাচনে, জাতীয় নির্বাচনে কিন্তু এরকম বড় বড় ধরনের ঝামেলা হয়, সেটা তো আপনারা জানেনই। কিন্তু গত দিন যেটা ঢাকাতে হয়েছে, সেটা থেকেই কিন্তু সাধারণ মানুষের মনে অনেকটা ভয় চলে আসছে যে যদি বের হয়ে রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়েন, এই জন্যই কিন্তু দূর থেকে মানুষ আসতেছেন না বা আসতে চাচ্ছেন না। অবরোধের মধ্যেই কিন্তু শহর প্রান্তিক যারা আছেন তারা কিন্তু শহরে আছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার আপনারা অতিক্রম করছি, আপনারা দেখছেন জিন্দাবাজার পয়েন্ট, এবং
সেখানে প্রত্যেকটি মার্কেটে কিন্তু খোলা আছে, স্বাভাবিক অবস্থায় রয়েছে। আপনারা মূল পয়েন্ট যেটা আছে সেটা দেখতে চলে যাও। সরাসরি জিন্দাবাজারের যে অবস্থান আছে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আজকে স্বাভাবিক অবস্থায় যদিও গাড়ি মানুষ কম, কিন্তু দোকানপাট সব খোলা রয়েছে। প্রিয় বন্ধুরা যারা আছেন আপনারা মন থেকে শেয়ার করুন এবং আপনারা সিলেটের অবস্থান জানার জন্য আপনারা আমাদের চ্যানেলকে লাইক দিয়ে বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আশা করতে পারি আপনাদের কাছে। সরাসরি আমরা আছি জিন্দাবাজার অতিক্রম করে আমরা চৌহাট্টার দিকে যাচ্ছি। আমরা সিলেটের চৌহাট্টায় এই মুহূর্তে এসে গেছি। চৌহাট্টায়ও আজকে আসলে পুলিশের সদস্য খুবই কম দেখা যাচ্ছে। সিলেটের চৌহাট্টায় আমরা আছি এই মুহূর্তে। এখানে কিছু পুলিশ দেখা যাচ্ছে যে তারা রয়েছেন। দূরেই রাখো। আমরা সিলেটের চৌহাট্টা এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে পুলিশের দায়িত্বশীলরা কিন্তু এখানে আছেন, পয়েন্টে অবস্থান করছেন। আমরা সেটার একটি অবস্থান দেখাচ্ছি। বন্দরেও কিন্তু আপনারা দেখেছেন পুলিশ রয়েছে। শহরের ভিতরে পুলিশের যে অবস্থান, এবং যদিও শহরের ভিতরে আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা রয়েছেন, কিন্তু বাহিরের অবস্থা খুবই খারাপ। বাহিরে যেটা আমরা বলেছিলাম যে লালাবাজার রোড ঢাকা সিলেট মহাসড়কের দিকে তারা আজকে বিভিন্ন দফায় দফায় তারা তাদের কর্মসূচি সফলের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। রাস্তায় ব্যারিকেড, গাড়ি ভাঙচুর সহ তারা চেষ্টা করছেন। সেখানে আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা চেষ্টা করছেন সেটাকে যাতে সেই ঝামেলা না করতে পারেন, সেটা তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি। এখানে পুলিশের দায়িত্বশীলরা চৌহাট্টা পয়েন্ট এলাকায় অবস্থান করছেন, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আছি সিলেটের চৌহাট্টা পয়েন্টের অবস্থান নিয়ে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আইনশৃঙ্খলার পুলিশ বাহিনী দায়িত্বশীলরা তারা রয়েছেন, এবং নিরাপত্তার জন্যই কিন্তু তারা সিলেট শহরের প্রধান প্রধান সড়কগুলিতে তারা অবস্থান করছেন। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকবো, এবং আমাদের সিলেটের আজকের যে অবস্থান আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। প্রবাস থেকে, দেশ থেকে আপনারা সবাই কিন্তু আমাদের সিলেটের অবস্থা জানতে চান, তাই আমাদের ইউটিউবে যারা আছেন, আমাদের ইউটিউবটি যারা নতুন আছেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, আমরা আশা করছি। এবং ফেসবুক পেজে যারা নতুন আছেন তাদেরকেও বলবো লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন, দেখতে পারবেন, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আর সরাসরি আমরা আছি সিলেটের রাজপথে, সিলেট শহরের ভিতরে, সিলেট সিটি কর্পোরেশনের ভিতরেই কিন্তু আমরা সিলেটের রাস্তাঘাটের অবস্থান দেখাচ্ছি। যদিও রিক্সা চলাচল বেশি রয়েছে, কিন্তু যাত্রী কম, মানুষের সংখ্যা খুবই কম। আমরা আশা করব আপনাদের
সকলের সহযোগিতা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করুন এবং বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান। সরাসরি আজকের সিলেটের রাস্তাঘাট প্রবাসে থাকা ভাই বোনেরা হয়তো দেখবেন, তারা কিছুটা হলেও আনন্দিত হবেন, আমি এটা বিশ্বাস করি। তাই আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করলে অবশ্যই আপনারা আমাদেরকে উৎসাহিত করলেন এবং আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা আছি সিলেটের রিকাবি বাজারে। এখন চৌহাট্টা অতিক্রম করে রিকাবি বাজারে এসেছি এবং রিকাবি বাজার থেকে আমরা সুবিধ বাজারের দিকে আপনাদেরকে নিয়ে যাব, কারণ শহরের প্রধান যে সড়কগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শহরের ভিতরে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি এবং বিএনপির নেতাকর্মী কোনোভাবেই তাদের মিছিল মিটিং শহরের ভিতরে আমরা দেখিনি। তবে আমরা যেটা দেখেছি সিলেট ঢাকা মহাসড়কের দিকে তারা কিন্তু ঝুঁকে পড়েছেন এবং সেই সিলেট ঢাকা মহাসড়কে বিভিন্ন বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন। বিএনপির এক দফা এক দাবি তাদের তত্ত্বাবধায়ক এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে কিন্তু তাদের দফায় তাদের কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিকে 3 দিনের ধর্মঘট দেওয়া হয়েছে। 3 দিনের ধর্মঘটের মধ্যে আজকে হচ্ছে প্রথম দিনের ধর্মঘটে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি। সরাসরি দেখছেন প্রাণের শহর সিলেট এবং সিলেটের বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রাণের বন্ধুরা যারা আছেন আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং আমাদের লাইভগুলোকে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো প্রবাসে থাকা ভাই বোনেরা তারা তাদের সিলেটের অবস্থান জানতে পারবেন এবং সিলেটের দৃশ্য, আজকের দৃশ্য, রাস্তাঘাটের অবস্থা তারা জানতে পারবেন। আমরা মিরর ময়দানে আছি, বাংলাদেশ বেতার সিলেট এই এলাকায় এবং ব্লুবার্ড স্কুলের পাশেই কিন্তু আমরা আছি। আপনারা দেখছেন শ্রীহট্ট সংস্কৃতি কলেজ স্থাপিত 1920 সালে। আমরা সেই এলাকা অতিক্রম করছি এবং সিলেটের সুবিধ বাজারে কিন্তু আমরা যাচ্ছি। যেটা আগেই বলেছিলাম যে শহরের অবস্থা আসলে ভালো, শহরের ভিতরে কোনো ধরনের ঝামেলা এখনো দেখা দেয়নি। সরাসরি আমরা আছি বামে যাও সুবিধ বাজার পয়েন্ট এলাকায়। এখানেও কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে আপনারা দেখেন প্রত্যেকটা শহরের প্রত্যেকটা মোড়ে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন। তবে শহরের ভিতরে আজকে বড় ধরনের কিছু শহরের ভিতরে কোনো ধরনের বিএনপির কোনো মিছিল অথবা কোথাও কোনো পিকেটিং দেখা যায়নি। আমরা সুবিধ বাজারে আছি। মোটামুটি একদম বন্দর বাজার থেকে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা হয়ে মিরর ময়দান হয়ে সুবিধ বাজার হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের আজকের সিলেটের যে অবস্থা, আমাদের সিলেটের অবস্থা, অবরোধের প্রথম দিনের যে অবস্থা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা শেয়ার করুন এবং আমাদের সহায়তা করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা যারা যুক্ত আছেন অনুরোধ করব নতুন যারা আছেন আমাদের চ্যানেলটিকে ফেসবুক পেজকে লাইক দিয়ে বন্ধু হয়ে বেল আইকনে টিপ দিয়ে রাখুন এবং ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যান।
আমরা সরাসরি লন্ডনী রোড অতিক্রম করে পারান্ডেলার দিকে যাচ্ছি, আপনারা দেখছেন। পারান্ডুলা পয়েন্ট এলাকায় আমরা অতিক্রম করছি। সরাসরি আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদের বেল আইকনে টিপ দিয়ে রাখুন এবং সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করুন। দর্শক, শেষ করে নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।